আজকে দিনটা খুবই ভালোই ছিল। আজকে খুব রোদ উঠেছে আর এমন রোদে খুব গরমও লাগছিল। তো বের হয়ে পড়লাম। আমরা তো জানিই না যে আমাদের আগামীকাল ঈদ হবে। আমরা জানি আমাদের পরশুদিন ঈদ হবে। সেই উপলক্ষে আমার কিছু শপিং করার ছিল, তাই সবাই মিলে বের হয়ে গেলাম টুকিটাকি কেনার জন্য যা যা বাকি ছিল। তো আমি বেবিদেরকে নিয়ে বাসে করে চলে যাচ্ছি। এখানে সারপ্রাইজ তো খেলা স্টার্ট করে দিয়েছে। তো আমার যা যা কেনার দরকার ছিল আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর যেটা আমার ভালো লাগছিল সেটা আবার বাজেটে হয় না, আবার যেটা বাজেটে হয় সেটা ভালো লাগে না, এরকম একটা অবস্থা। তো আমি কিছু মানে একটা ব্যাগ দেখতে চাচ্ছিলাম, যে ব্যাগগুলি আমার জন্য মানে ডিজাইন বা সাইজ বা বেবির মিল্ক পট মানে সব কিছু মিলিয়ে ওইভাবেই নিতে চাচ্ছিলাম। তো এর জন্য আমি কয়েকটা শোরুমে যাই। তারপর আমার পছন্দ না হয়ে এরপরে আমি চলে আসি এই দোকানটাতে। এখান থেকে আমার একটা ব্যাগ পছন্দ হয়ে যায়, তো আমি সেটাও নিয়ে নিই। আসলে ঈদ মানে এমন একটা সময় যখন আমরা সবাই যে যার যার মতো যেটা যার যত বেশি পছন্দের সেটা নেওয়ার ট্রাই করি আর কি। আর এই তো আমার এখান থেকে কেনাকাটা প্রায় শেষ। আর সাথে আমি শাহজাদ আর সারফারাজের জন্য কিছু কেনাকাটা করেছি, প্যান্ট অ্যান্ড গেঞ্জি মেবি। তো দিনটা ভালোই ছিল। প্রথম মনে হচ্ছিল যে এত গরম, আর আস্তে ধীরেই করি কারণ আমাদের তো আগামীকাল ঈদ না। কিন্তু তার মাঝখানেই শুনি যে আমাদের আগামীকালকেই ঈদ, আর আমাদের আজকেই মানে বিকেলে ঈদ মেলা, মানে ওই চাঁদ রাতের যে মেলাটা। তো তাড়াহুড়া করে তাড়াতাড়ি আমাদের তো এখন পর্যন্ত অনেক কিছুই গ্রোসারি করা হয় নাই। তো তাড়াতাড়ি করে এখান থেকে গরুর মাংস কিনতে চলে যাই। এত ললিপপ চকলেট খেতে মনে চাই কেন? তোমার তো একটু আগে খেয়েছো, তুমি একটু ওয়েট করো আব্বু। দোকান দেখলাম একদম পুরা ভরপুর, এত ভিড় ছিল। মানে হঠাৎ যেহেতু নিউজটা শুনতে পাই যে আগামীকাল ঈদ, তো সবারই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তুমি কি ড্রেস পরেছো সারফারাজ? ওইখানে অনেক ভিড়। আমার প্রায় 2 থেকে আড়াই ঘন্টা দাঁড়িয়ে থেকে ওয়েট করে এরপর মাংস নিতে হয়েছে। এরপরে আমরা মেলার জন্য রওনা করি, মেলার উদ্দেশ্যে। যেহেতু টাইম ঘনিয়ে এসেছে, আবার আমাদের ইফতারিরও করার সময়। এর মাঝখানে সারফারাজের বাবা বাসায় গিয়ে টুকিটাকি খাবার নিয়েই আসে। এরপরে ওটা দিয়েই আমরা ইফতারি করি। এখানে আমরা জাস্ট অপেক্ষা করছিলাম যে সারফারাজের বাবা কখন আসবে, এর মধ্যে চলেও আসে। এরপরে আমরা সবাই মিলে ফার্স্টে ইফতারিটা শুরু করে খেয়ে দেন মেলায় যাই। একটা আপুর স্টলে দেখলাম খুব সুন্দর সুন্দর কালেকশন আপু উঠিয়েছে। এটা আপুর নতুন পেজ। আমার কালেকশনগুলো খুবই পছন্দ হয়েছে। আসলে এখানে যে আমি এগুলো পাবো একদম অবিশ্বাস্য, কারণ কোনো কিছু কিনতে হলে কিন্তু আমরা সবসময় লন্ডনে চলে যাই, যেহেতু এখানে সব কিছু অ্যাভেলেবেল না। যেমন এই দেখেন চকারগুলা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু আমি অলরেডি অনলাইনে অর্ডার করে কিনে ফেলেছি সব কিছুই, ড্রেস যা যা দরকার। তো আমি আর কিনতে পারলাম না, বেবিদেরটাও এখান থেকে কিনেছি। তো এটা যেহেতু লেট হয়ে গিয়েছে, আমার আর কিনাই হয়নি কিছু, জাস্ট আমি দেখেছি আর ভিডিও করেছি। আর চেষ্টা করেছি যে এই ভিডিওটা যাতে সবাই দেখে এবং বুঝে যে আমরা ওইখান থেকে অনেক কালেকশন কালেক্ট করতে পারবো। তো এই চকারগুলা, এই ইয়াররিংসগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমি খুলে খুলে দেখতেছিলাম, আর আপু খুবই ফ্রেন্ডলি। আপু সব কিছু খুলে খুলে দেখাচ্ছিল। আপুর এইখানে অনেক কিছুই পাওয়া যায়, শল, তারপর পাঞ্জাবি, পায়জামা, বাচ্চাদের ড্রেস, আগানুরের ড্রেস, পিনসাইড বা তার নিজস্ব কালেকশন সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। তা আপুর যে পেজের নামটা আমি এটা অবশ্যই লাস্টে দেখিয়ে দিব। আর এখানে আপুর যে শলের কালেকশনগুলি কাশ্মীরি, এগুলা মানে না ধরলে না কাছে পেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা
কোন কোয়ালিটির। তো এখানে আমি কিছু ড্রেস দেখে নিচ্ছিলাম আর আপুকে বলছিলাম যে আপু এই ড্রেসটা আমার জন্য রেখে দিবা, ওই ড্রেসটা আমাকে জন্য রেখে দিবা, কারণ আমি যেহেতু এখন অলরেডি কিনে ফেলেছি তো আপাতত কিনবো না, বাট আমি এটা অবশ্যই আপনার থেকে এটা নিব। তো দেখেন ড্রেসগুলা আঘানুর একদম অরিজিনাল যেগুলা সেগুলোই হচ্ছে আপু সেল করছে। তো আপু এটা নতুন জাস্ট লন্ডনে এটা উদ্বোধন করে এসেছে, এইখানে এখন পর্যন্ত করে নাই, এখানেও আপু একটা শপ দিবে। তো অবশ্যই যারা যারা আপনারা কিনতে চাচ্ছেন পাকিস্তানি ড্রেস, আঘানুর ড্রেস, অবশ্যই আপুর পেজটাতে ভিজিট করবেন। আর ইনশাল্লাহ আপু একটা স্টলও দিবে, আপনারা ঘুরে দেখতে পারেন। এই যে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, আমি বলেছি আপু আমি এটা নিব, বাট এখন না, পরেই নিব। এরপরে রয়েছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস, ম্যাচিং ড্রেস, আর মানে অনেক কালেকশন। আমি দেখে খুবই আফসোস করলাম যে আমি কেন আগে অর্ডার করে নিয়ে আসলাম, কারণ আমার অর্ডার করাতে অনেক খরচ হয়েছে, প্লাস ড্রেসেরও অনেক চার্জ হয়েছে। যে ক্যাপগুলো কিন্তু আপনারা শাড়ির উপরেও পরতে পারেন বা কামিজ, যে কোনোভাবেই আপনারা এটা ক্যারি করতে পারেন। আর এইটা হচ্ছে আপুর পেজের নেম, আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি আরও ডিটেলস লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের সাথে ডিটেলসগুলি শেয়ার করার চেষ্টা করব। আর এই তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আসলে ঘুরে ঘুরে দেখাটাই ভালো লাগে, কারণ অলরেডি আমরা সব কিছুই কিনে ফেলেছিলাম। তো মেলা শেষ করে আমরা বের হয়ে যাই, বের হয়ে সারফরাজের বাবা কতগুলি তারাবাতি নিয়ে আসে, যেগুলি হচ্ছে মানে বাতাসের কারণে জ্বলতেই চাচ্ছিল না, এত বাতাস, মানে দিনের বেলা যে গরমটা ছিল না, রাতে কিন্তু মানে তার ডাবল হচ্ছে ঠান্ডা পড়ে গিয়েছে। তো বাসায় তাড়াতাড়ি যেতে হবে, তাড়াহুড়া করে এই তারাবাতিগুলি জ্বালিয়ে নিচ্ছিলাম। আমার কাছে খুব ভালো লাগতেছিল, আর সারফরাজও এক্সাইটেড। ফার্স্টে তো ভয় পেয়েছিল, বাট খুবই হ্যাপি। আসলে হুট করে আমরা জানতে পারি যে আগামীকাল আমাদের এখানে ঈদ। তো সারফরাজ বাবা যখন ইফতারি নিয়ে আসতে যায় বাসা থেকে, তখনই সেইটা নিয়ে এসেছিল। সে আগে থেকেই কিনে রেখেছিল যাতে আমরা এটা কোনো অকেশনে মানে ব্যবহার করতে পারি। আর এটা হচ্ছে আপু ভাইয়া, আমরা সবাই একসাথেই থাকি। আর এই তো আমাদের মানে সময়গুলো খুবই ভালো কাটছে আলহামদুলিল্লাহ। সারফরাজ খুবই হ্যাপি, কারণ সারফরাজ এগুলো সব কিছুই ফার্স্ট টাইমের মতো দেখতেছে, মানে বুঝকালীন ও এখন এগুলো দেখতেছে, এগুলা উপভোগ করতেছে। এতদিন তো ছোটই ছিল, এখন তো প্রায় বুঝে সে, তো ইমোশন বা সব কিছুই সে এখন ক্যাচ করতে পারে। তো এখানে সারফরাজ বাবা অনেকগুলাই নিয়ে এসেছিল। বাইরে ভাই আমার চেহারার অবস্থা কি দেখছেন, সারা দিন বাহিরে রোজা রেখে একবার এই শপিং মল, একবার সেই সুপার শপ, একবার মাস্কের দোকান, মানে এরপরে আবার এই মেলা। আমার সারা দিন খুবই কষ্টে দিনটা পার হয়েছে। আমার মানে এমন লাগতেছিল যে আল্লাহ একটু পানি খেতে পারতাম, এরকম লাগছে। আবার হচ্ছে মানে খুবই এই বাবুরে খাওয়াই, ওই বাবুরে খাওয়াই, এরকম করতে করতে আমি তো মানে একদম আমার নাজেহাল অবস্থা। সো আপনারা কেউ কিছু বললেন না। আবার এই তো আমাদের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আর এখানে আমি শাহজাদকে দেখাচ্ছিলাম, এই যে দেখো বাবা, তুমি তো কখনো এগুলো দেখো না, এখন দেখো মাম্মি এটা কি করছি। তো সারফরাজ এনজয় করেছে, শাহজাদ এনজয় করেছে, আমরা সবাই খুব এনজয় করেছি। বাহিরে অনেক বাতাস ছিল, দিনে যেরকম গরমটা ছিল, বাট রাতে এখন যে ওয়েদার একদম ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছিলাম। তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে এখন বাসায় যাওয়ার জন্য রওনা করব। সকাল থেকে আমরা বাহিরে, এখন বাসায় যাচ্ছি, একদম রাত হয়ে গেছে। আর কালকে যে ঈদ, আমরা আসলে কি বলবো, হুটহাট ঈদ এটা আমাদের।